যাচ্ছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। আমি আগের দিনই বলেছিলাম যে আমরা ডুয়ার্সে যাচ্ছি। তো রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ চারিদিকে চা বাগান, গাছ, তারপর পাহাড়ি এলাকা দেখা যাওয়া শুরু হয়েছে। তো আমরা এবার নির্মল জংশনে নেমেছিলাম। তো এখানে অনেকগুলো নদীও দেখতে পাচ্ছিলাম, বেশিরভাগ নদী একটু ভরাট হয়ে গেছে। এবার নির্মল জংশনে চলে এসেছি। এবার আমরা নামছি। তো আমরা আমার হাজব্যান্ডের অফিসের লোকেরা মিলে গেছিলাম। তো অনেকেই ছিলেন, প্রায় 18-19 জন। তো তাদেরকে অ্যারেঞ্জ করে বিভিন্ন কোচ থেকে নামতে একটু টাইম লেগে গেছিলো। এখানে আমরা নির্মল জংশন স্টেশনে নেমে গেছি। এরপর সবাই মিলে আমরা স্টেশনের বাইরে বেরোচ্ছি। ওখানে গাড়ি বলা আছে, গাড়ি রাখা আছে। তো তারাই আমাদেরকে নিয়ে যাবে। তো দেখো, দেখতেই পাচ্ছি ওখানে সব বেশ ভিড়ই আছে, ভালো মতো অনেক টুরিস্টরাই এসেছেন। তার সাথে আমরাও সবাই ছিলাম, অনেকেই ছিলাম আমাদের গ্রুপে। তো গাড়িতে উঠে আমরা প্রথমে একটা খাবার জায়গায় গেলাম, সেখানে লুচি আর ছোলা ডাল খেলাম। এবার দেখো, এখানে গাছ দেখা যাচ্ছে, চা বাগান দেখা যাচ্ছে। আমরা চা বাগানের কাছাকাছি সব চলে এসেছি। আশপাশে পুরোই চা বাগানে ভর্তি, পুরো চারিদিক। কি সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। এত দৃশ্য, এরকম সবুজ দৃশ্য দেখা যায় না। তো তো খুবই ভাল লাগে দেখতে। তো এটা রাস্তা, এখানে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। তো গাড়িতে করেই ভিডিওটা তুলেছি। চা বাগানগুলো এতই অপূর্ব। তো মাঝে মধ্যে ড্রাইভারকে বলছিলাম যে একটু দাঁড়াতে, চা বাগানের ছবি তোলার জন্য। তো এবার লেট হয়ে গেছিলো আমাদের অনেক, একটু তাড়াও ছিল বেশ, অনেকটাই তখন বেলা হয়ে গেছিলো। আর বৃষ্টি হচ্ছিলো বলে চারপাশে এলাকাটাও বেশ কুয়াশা কুয়াশা ছিল। সামনে একটা মনেস্ট্রি মতো দেখলাম, মনেস্ট্রি ঠিক বলবো না, তো পাহাড়ি এলাকার একটা ঢালেতে একটু বুদ্ধদেবের একটা মূর্তি ছিল। তো সেখানে একটুখানি ছবি তুলে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো এই ছিল মোটামুটি আজকের দিনের ভিডিও। তো পুরো অনেক ভিডিওই আসছে, তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে চ্যানেলটার পাশে থেকো এবং সাবস্ক্রাইব করো। এখানে আমার মেয়ে আর তার ফ্রেন্ড, এখানে আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে।